আল্লাহু আকবার। কে কে ভাগবে? সব বক্তার অস্ত বৈশাই শুনছেন, আমারটা দাঁড়া শুনতে রাজি কারাগার সবাই আছেন। এত দূর থেকে কষ্ট দিতে আসি নাই, যেহেতু দাঁড়ায় শুনতে চাইছেন, যেহেতু আগায় আসেন দিই বৈশেন না, এত রায় শোনাবো তোরা পিছনে দাঁড়া বর্ডার এলাকা দাঁড়া জলদি আসেন, বসতে কিন্তু পিছিয়ে বলছেন দাঁড়ায় শুনবেন, বসবেন না, জলদি আসেন জলদি আসেন। আর দেখেন তো কে জায়গা ওই নিশায় জ্বলছে। এবার সুবহানাল্লাহ বলে জায়গা নিয়ে বসেন। पूरी दुरूद सलाम आका नामदार ताजदार मदीना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा हजरत मोहम्मद बिन अब्दुल्लाह बिन अब्दुल मुत्तलिब बिन हाशिम बिन मनाफ बिन कुसै बिन किलाब बिन मुर्रा बिन कआब बिन लुहै बिन गालिब बिन फहर बिन मालिक बिन नदर बिन कनाना बिन मुद्रिका बिन इलियास बिन मअद बिन मुत्तफाकुन बिन आदम जबान खुले পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে আছি, আপনারা সকলে কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ। আলোচনা মোটামুটি 2-4-5 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? মাঝখানে যে ক্যাটাগরি করছি মোটামুটি মাগরিবের পরে ভাব আসছে একটা, শরীরে একটা এনার্জি আসে না, এটা করার জন্য দাঁড় করাইছি। মন খারাপ করছেন? ক্লান্তিটা কেটে যাবে, বয়ান শোনার একটু এনার্জি আসবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ। লিখেছেন এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল, যদি এই স্টেজে তাফসীর না হয় এই প্রোগ্রামের অপূর্ণাঙ্গতা থেকে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি চেষ্টা চালাবো, তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সাথে আমার সাথে একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনাদের আওয়াজের দরকার নেই, আপনারা একে অপরের সাথে স্বামীর সমালোচনা করেন, একজন আরেকজনের বিপদ করেন, ও কি দিয়ে খায় আসছে জিজ্ঞাসা করেন, ও শোনার দরকার নেই, আইসেন তো এগুলো করার লেগে কইলাম আর কি। আম্মারা এখন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার মাদের তো কোরআনের কথাগুলো শোনার তৌফিক দান করুন, বলে আমিন। মা বোনেরা, আমি আপনাদের ছেলের মতো অনেকের ছেলে এখানে আমার বয়সে বয়স, সেক্ষেত্রে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের কমন একটা আয়াত তেলাওয়াত করেছি, সকলে এই আয়াতের তরজমা জানেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা হচ্ছে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ বলেন মায়ে নাহি, আমি করি নাই, খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা হতে ইস্তেসনা তবে করেছি, লিয়াবুদুন ইয়াবুদুনা মুজারিস সিগা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব চলবে কার? আল্লাহ। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি বলেন মান আহাব্বা লিল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস, হাব্বা ইউহিব্বু মুহাব্বাতান, যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কোন কাজ থেকে কাউকে নিষেধ করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য, পয়গম্বর আমরের সিগা ব্যবহার করে বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা পাইলাম 4টা কাজ যদি কেউ করে আল্লাহর জন্য। 1 নাম্বার, ভালোবাসবে কাউকে, কাকে খুশি করার জন্য? আল্লাহ। ঘৃণা করবে আল্লাহর জন্য, ঠিক আছে। কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য। পয়গম্বর কি বলেন? সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। আমি আমার আলোচ্য বিষয়টাকে 2 ভাগে ভাগ করলাম, এক হলো আয়াতের অংশ আর এক হলো হাদিসের অংশ। যদি সময় এবং কালের পরিবর্তন আর বিবর্তনের ভিতরে পরিবেশ অনুকূলে থাকে ইনশাআল্লাহ হাদিস নিয়ে কিছু কথা বলবো, বাকি এখন আয়াতের উপরে কিছু কথা বলতে চাই। আলোচনা কি শুনতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। প্রথমত অবস্থা আমরা একটু তাফসীরের দিকে আগাই, খুব মনোযোগ দেন। জীবনে বহু আলোচকের আলোচনা শুনেছেন, আমারটাও শুনতে বসছেন। সারা জীবন যদি উদ্দেশ্য হয় বয়ান শোনা, খোদার কসম খেয়ে বলি মাফ হবে না গোনা।
উদ্দেশ্য নেবেন দ্বিতীয় বক্তা কি আমল দিয়েছে এটা একটু বাড়িতে নিয়ে আমল করা, প্রধান বক্তা কি আমল দিচ্ছে এটা একটু বাড়িতে নিয়ে আমল করা, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। মনোযোগ দেন, একটু তাফসীর করি, খুব মনোযোগ। এটা প্রথমে আমি বলেছি অমা খলাকতুল মা শব্দটা, এটা হলো নাহির সিগা, নিষেধ সূচক বাক্য। যদি আপনি এই সিগা সম্পর্কে জানতে চান তাহলে আপনার ভিতরে কিছু এলেম থাকা লাগবে। কি? নফি জাহাদ, মাঝি মানফি, মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি ভাই, মাঝি ইস্তেমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই, মুজা মুসবাত, মুজা মানফি, আমাদের বিরুদ্ধে সরিলা, লামে কারি বিরুদ্ধে খফিফা, নফি তাকি আমর নাহি। আমর, আমর বলেন, আমর, আমর, আমর মানে আদেশ করা, নাহি মানে এতক্ষণ যা কইলাম এই যে নফি জাহিদ, মাঝি মানফি, এগুলো বুঝছেন আপনারা? কার কার মুখস্থ আছে? আছে? মনোযোগ দেন, ছাত্রদের থাকতে পারে। এরপরে যদি আপনি এই সিগা বুঝতে চান তাহলে আপনার 43টা বাদ দরকার। কি? নাসরা ইয়ানসুরু, দাওয়া ইয়াকরুমু, সামি ইয়াসমু, ফাতা ইয়াকরুমু, কারুনা ইয়াকরুমু, হাসিব ইয়াকরুমু, ফাজিল ইয়াকরুমু, কাদা ইয়াকাদু, ইজতানাবা ইসতামসারা, ইনফাকরা, ইহমাররা, ইদহাম্মা, ইহমানা, ইত্তাহা, ইত্তাকালা, আকরামা, সাররা, তাকাব্বালা, বা'সরা, ইবারান শাতাইকা, শাররা, জালবাবা, আল্লাহু সাররা, কিলা করে ফসা, তাজাল্লাবা, তাকালা, তামাসকানা, তামুদ, ইমানসা, ইসতানকা। এই 43টা বাদ মুখস্থ থাকা দরকার। আছে কারো? এরপরে লাম ইয়াফাল মা ফাআলা, ফাআলা কাদ ফাআলা, কানা ফাআলা, ইয়াফালু মা দেখে বলে সত্যি কোরআনে করুণা করে সমাধান সব সমস্ত আছে। তার মানে আমরা যদি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণে তাফসীর করতে চাই আমাদের এলেম আমারও নাই আপনাদেরও নাই, মাগার এই মজলিস সেটা বলার নয়। আমি এখানে তাফসীর করতে চাই ওই বিষয়ে কোরআন টু তরজমা, তরজমা টু কোরআন। শুনতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন সবাই? আমরা তাফসীর থেকে বলা হয় মূল মুলাক্কাত তাফসীর হচ্ছে সব একটা শব্দকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, তার গ্রামার কি, তার নাও প্রণয়ন কি, তার সর্বোচ্চ এটা কি আসলে সরফের কিনা, নাহুর কিনা, এটা মান্তিক কিনা, বালাগাত কিনা, ফাতাহাত কিনা। বুঝতে না আপনারা কি বলছি? এগুলো সব আরবি বোঝার একটা গ্রামার। যাই হোক, ওই জ্ঞান যেহেতু আমার আপনার ভিতরে নাই, এই তাফসীর বন্ধ রেখে আমরা তরজমাতুত তাফসীর করতে চাই। শুনতে রাজি আছেন সবাই? তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের সংক্ষিপ্ত তরজমা তাফসীর কি? যে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। এখানে কি কথা বলছেন? সৃষ্টি নিয়ে কথা বলছেন। চলেন তো একটু সৃষ্টি সম্পর্কে তাফসীর করে আসি, মনোযোগ দেন। যেহেতু সৃষ্টির ব্যাপারে কথা আসছে, সৃষ্টি সম্পর্কে গবেষণা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে 3 প্রকারের সৃষ্টি জীব প্রেরণ করেছেন। কয় প্রকার? মনোযোগ দেন, কয় প্রকার? বাবা মোবাইল বন্ধ কর, আমার ইউটিউবে বয়ানের অভাব নেই, শুনতে দেন। কয় প্রকার? জোরে বলেন। 3 কিসিমের প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মনোযোগ দিবেন। প্রথম নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে সৃষ্টি করার পরে তাদেরকে শুধুমাত্র আকল বমানা জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দেন নাই। আর দ্বিতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে ইচ্ছা দিয়েছেন, জ্ঞান দেন নাই। প্রথম নম্বর প্রাণীকে সৃষ্টি করে কি দিয়েছেন? মুখ খুলে কোন? আর দ্বিতীয় নম্বর প্রাণীকে সৃষ্টি করে ইচ্ছা, জ্ঞান। প্রথমটাকে ইচ্ছা দেয় না, দ্বিতীয়টাকে জ্ঞান দেয়। আর তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে জ্ঞানও দিয়েছেন, ইচ্ছাও দিয়েছেন। এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই রাস্তায় চললে তোমার মঞ্জিল মাকসুদ হবে জান্নাত, এই রাস্তায় চললে তোমার মঞ্জিল মাকসুদ হবে জাহান্নাম। সব বিষয় বোঝার শক্তি দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই তৃতীয় নম্বর প্রাণীর ইঙ্গিত বোঝায় কার দিকে? আশরাফুল মাখলুকাত, ঠিক না? এবার আসেন, যদি প্রথম দুইটার পরিচয় না বুঝেন মানুষের পরিচয়টা বুঝতে কষ্ট হবে। এজন্য প্রথম দুইটার পরিচয় দিচ্ছি আগে, মনোযোগ লাগান। প্রথম নম্বর প্রাণী এদেরকে সৃষ্টি করার পরে শুধুমাত্র কি দিয়েছেন ভাই? জ্ঞান। এরা কারা? এরা ফেরেশতা। কারা? জোরে বলেন। বুঝুন উদাহরণ, এদের ইচ্ছা নাই, উদাহরণ মনোযোগ। আমরা জানি পৃথিবীর ভিতরে 4 জন ফেরেশতা বড়। কয়জন? 4 জন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, এই 4 জন ফেরেশতা, আজরাইলের কাজ কি? প্রাণীর জান কবজ করা। জিবরাইলের কাজ কি? বার্তা প্রেরণ করা, ঠিক না? মিকাইলের কাজ কি? বৃষ্টির কাজে নিয়ন্ত্রণ করা। ইসরাফিলের কাজ কি? সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকা, আল্লাহ হুকুম করা মাত্র ফু দেওয়া।
আচ্ছা, গত বছর আজকে ৫ম বার্ষিক, গত বছর এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম হয়েছে কি হয় নাই? ধরেন এর আগের বছর হয়েছে, ধরেন গত ডিসেম্বরের ৪ তারিখ, আজকে ৪ তারিখ, এই এক বছরের ভিতরে এই এলাকার কেউ মরে নাই? জোরে কম। এমন কি কেউ শুনছেন যে আব্দুল্লাহ মারা গেছে, আজরাইল মিকাইলের বাড়িতে দাওয়াত খেতে গেছিল, ইসরাফিল এসে দান কবজ করছে? তার মানে আজরাইলের কাজ জিবরাইল করতে পারে ইচ্ছা নাই, ইচ্ছা নাই। ইসরাফিলের কাজ মিকাইল করার ইচ্ছা নাই, সেই শক্তি নাই। জোরে কম নাই। ঠিক আজরাইলের কাজ যেমন ইসরাফিল করতে পারে না, ইসরাফিলের কাজ যেমন মিকাইল করতে পারে না, আল্লাহ তাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, যে জ্ঞান দিয়ে তারা সেই কাজে নিমজ্জিত, এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোনো কিতাব পাঠান নাই, কোন নবী পাঠান নাই, কোন শরিয়া দেন নাই, এদের কোন জান্নাত নাই, জাহান্নাম নাই, এদের ব্যাপারে আমাদের বয়ানের কোনো প্রয়োজন নাই। পৃষ্ঠা বন্ধ করেন। দ্বিতীয় পৃষ্ঠা। তাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ইচ্ছা দিয়েছেন। এরা কারা? হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ ইত্যাদি 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 যা আছে। হুজুর উদাহরণ, মনোযোগ, সংক্ষেপ উদাহরণ দিচ্ছি। আমার আপনার ঘরে গবাদি পশু আছে? ছাগল পালি না? একটা ছাগলের বাচ্চাকে আপনাদের এলাকার ভাষায় নসিহত করতেছেন, রে ছাগির বাচ্চা দেখ, আমার ঘর সামনে একটা জমি আছে, বা ওই জমি হাঙ্কারি ছিল, ওই জমি আমারই ছিল, কিন্তু শত্রু পক্ষের কাছে বিক্রি করে ফেলছি, খবরদার তোর হাত পাও ধরি কম, তুই জমিনও যা মুখ লাগাস না। এটা তুললে কি বলা লাগে? জোরে কম, জোরে কম। আচ্ছা, ছাগলের বাচ্চাকে নসিহত করার পরে ছেড়ে দিলে, বলেন তো দেখি আপনার ওয়াজ শুনবে নাকি তার যা খুশি তা করবে? তার মানে জোরে কম, তার ইচ্ছাই সে চলে। যেহেতু তার কোনো জ্ঞান নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠান নাই, কোনো নবী পাঠান নাই, কোনো শরিয়া দেন নাই, এদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, এদের ব্যাপারে আমাদের কোনো বয়ানের প্রয়োজনও নাই। পৃষ্ঠা বন্ধ করেন। এবার আসেন তৃতীয় নম্বর প্রাণী, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, হালাল হারাম বুঝার শক্তি দিয়েছেন, সব বিষয় যাদের জ্ঞান দিয়েছেন, এবং তাদের জন্য জান্নাত জাহান্নামও রয়েছে। বলেন তো দেখি তারা কারা? যেহেতু এদেরকে সব কিছু দিয়েছে, এদের জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন একটা না, 104 খানা। ঠিক না? ঠিক। জোরে বলেন। এদের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, এদের শরিয়া দিয়েছেন, এদের জান্নাতও আছে, জাহান্নামও আছে। যেহেতু এদের জান্নাত জাহান্নাম আছে, আজকে তাদেরকে নিয়ে আমার বয়ান চলবে কি চলবে না? আর জোরে কম, চলবে কি চলবে না? একটা আওয়াজ লাগায় তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ মুসলমান খুব মনোযোগ, ও তোমার মুসলমান খুব মনোযোগ। মহিলা প্যান্ডেল আম্মা জানেরা রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, লম্বা চড়া কোনো বয়ান করবো না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানা দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি মালিকের পায়ে সিজদা করার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। ও মানব জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় রহমত করে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে আকল দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে খায়সাত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন করেছি জানো? কিন্তু আমার এই দুমারের মুসলমানেরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না বাজান, লম্বা কোনো কথা বলবো না, আমি বাকি বয়ানটা প্রশ্ন উত্তরে বোঝা দিয়া বিদায় নেব। দুমারের মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক ও দয়াময় মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, আপনি আমাদেরকে আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, হালাল হারাম বুঝার শক্তি দিয়েছেন, কিন্তু আপনার কাছে জানতে
আপনি এখানে দুইটা প্রাণীর কথা বলেছেন, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, জিন জাতি কি আপনার পক্ষ থেকে মনোনীত নাকি মানব জাতি মনোনীত? যদি কেউ ধানের শীষ মার্কা দাঁড়ায়, বুঝবেন উনি বিএনপি মনোনীত। যদি কেউ দাঁড়িপাল্লা মার্কা দাঁড়ায়, বুঝবেন উনি জামাতি ইসলামের মনোনীত। যদি কেউ হাত পাকায় দাঁড়ায়, বুঝবেন উনি চরমনাই পীরের মনোনীত। যদি কেউ রিক্সা মার্কায় দাঁড়ায়, বুঝবেন উনি খেলাফতের মনোনীত। এবার বান্দা, আমি এটা বোঝার জন্য উদাহরণ দিলাম, এবার বান্দা প্রশ্ন করে, মাওলা, আমরা আপনার পক্ষ থেকে মনোনীত নাকি জিন জাতি মনোনীত? এবার আল্লাহ তাআলার পার্লামেন্ট থেকে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা দুমারের মুসলমানের হৃদয়ে জানায়া দেয়, আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলে? না না না, পৃথিবীর অন্য কোন প্রাণী আমার পক্ষ থেকে মনোনীত না। আমার পক্ষ থেকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আশরাফুল মাখলুকাত মনোনীত। একটাবার মায়া লাগায়া আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আবার তোমার মুসলমান প্রশ্ন করে, মালিক আল্লাহু আকবার। জানতে বড় ইচ্ছা হয়, ও মাওলা, বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, কিন্তু আপনার কাছে সবচাইতে মর্যাদা কার বেশি? আমাদের মর্যাদা নাকি জিন জাতির মর্যাদা? আমাদের মর্যাদা নাকি ফেরেশতার মর্যাদা? আমাদের মর্যাদা নাকি জঙ্গলার হরিণের মর্যাদা? এবার আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, না না, দুনিয়ার অন্য কোন প্রাণী তোমার আমার পক্ষ থেকে মর্যাদা নয়, আমার পক্ষ থেকে তোমরা মনোনীত, আমার পক্ষ থেকে তোমরা মর্যাদা সম্পূর্ণ, আমার পক্ষ থেকে তোমাদেরকে আকল দিয়েছি, আমার পক্ষ থেকে তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আমার পক্ষ থেকে তোমাদেরকে সনদ দিয়েছি। কিন্তু আবার ডুমারের মুসলমান চালাক জাতি আবার প্রশ্ন করে, ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, আমরা তো গত রমজানের পরে প্রোগ্রামে গিয়েছিলাম সেই খুলনা বিভাগ দাকব থানা সুন্দরবনে। সুন্দরবনের হরিণ দেখতে কত সুন্দর, গাছের ময়না টিয়া পাখি দেখতে কত সুন্দর, বা গাছের ফুল দেখতে কত সুন্দর, ফল দেখতে কত সুন্দর। আল্লাহ, আপনার কাছে প্রশ্ন, আমরা মনোনীত, আমরা মর্যাদা সম্পন্ন, আমাদেরকে আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, কিন্তু আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কারা? সবচাইতে সুন্দর কে? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহ 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আয়াত নাযিল করে জানা দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান শুনো রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না, খুব মনোযোগ। আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা মর্যাদা সম্পূর্ণ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা মনোনীত, আমি আল্লাহর কাছে তোমরা সুন্দর। এবার ডুমারের মুসলমান প্রশ্ন করে, আল্লাহ কেন আমাদেরকে মনোনীত করলেন? কেন আমাদেরকে সুন্দর করলেন? কেন আমাদেরকে এত দামি বানাইলেন? কেন আমাদেরকে আকল দিলেন? কেন আপনি দুনিয়ার ভিতরে আমাদেরকে প্রেরণ করলেন? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানা দেয়, ইল্লা লিয়াবুদু। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলে, একমাত্র আমার ইবাদত করবা। কিন্তু আজকে মানুষগুলো মালিকের ইবাদত করে না রে। মানুষগুলো টাকার পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা নারীর পিছনে দৌড়ায়, কেউ বা জায়গা জমিনের পিছনে দৌড়ায়, আরেকটা দল আছে চেয়ারের পিছনে দৌড়ায়, কেউ বা ক্ষমতার পিছনে দৌড়ায়, আরেকটা দল আছে এরা দেখবেন আল্লাহর পায়ে সেজদা দেয় না, এরা মাজারে গিয়া বাবার পা টিপে, বাবার পায়ে চুমু খায়, কবরস্থানে সেজদা করে, মাজারে সেজদা করে। এমন কিছু ভণ্ড এই ডুমারের ভিতরে আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরে বাতি নিবা
পাইয়া যে করে আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারে প্রতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। এলাকাতে আছে আছে না নাই? ওরা আবার গান গা বললো বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। এই ব্যাগ মারা পাইলে কই আল্লাহ ভালো জানে। জোরে গান আছে না নাই? আমার তো ভয় লাগে ওদের বিপক্ষে আমি আবার কই দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। প্রত্যেক বাবা এমন গনি মুত্তা বাবা লয় না রে ফানি, খালি করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা হান্দাই দিব কবরের ভিতর। জোরে গান আছে না নাই? কোন ভণ্ড আউলার বাউলার ফাউলার ঠিকানা বাংলার জমিনে হতে পারে না। কথা বলো ঠিক না ঠিক না? আমি কোন রাজনীতি কথা বললাম? তোর বাস দিলাম না, জীবনেও না বাস খুলাই পেয়েছি, দিতে হারি নাই। চলবে কি চলবে না? লাল্লি সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সোনার দেশার নাই রে, বলবো বলবো বলবো, যারা দাঁড়ায় আছেন আপনার একটু বসা যায়, আমি বয়ানটা স্টার্ট করতেছি, বসা যায় আছেন। সোনার দেশার নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজাল মিশি। শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকুরে পড়ে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। এবারে যেটা তোমার মহিলাদের বিপক্ষে শুনতে চান, যদি ওনারা মারতে আসে, হ্যাঁ সরকার আছে নাকি? যদি মারতে আসে ফিরাবেন তো নাকি? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। কথা ঠিক না ভাই? মাঝে মাঝে কিছু দিয়ে চলবে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। ধাঁধানো মেকআপ পরে গালটা বানায় ধলা, রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, তাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। ইবাদত চলবে কার? আরো জোরে খনকার। ইবাদত করব কোথায়? মাজারে বাজারে ঘাটে মাঠে, নাকি আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত খানা আছে? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইবাদতখানা আছে যেটা বাইতুল্লাহ নির্মাণ করেছে। ওই বাইতুল্লাহর ধারাবাহিকতায় আমার এই ডুমারে, নীলফামারীতে, রংপুর বিভাগে প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে বাজারে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আল্লাহর ঘর আছে না নাই? এবং যা গুনাহ করে ফেলেছো
মতো আল্লাহকে খোঁজার মতো জীবনের বড় বড় গুনাহ যদি করে ফেলো, মালিকের পায়ে সেজদা লাগাও। যদি 2 রাকাত নামাজের ভিতরে মন খুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, আল্লাহ তাআলা জানা দেয় 2 রাকাত নামাজ যদি আমার দরবারে কবুল হয়ে যায়, ও বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া তোরে আমি জান্নাতের সার্টিফিকেটে সিগনেচার করে দিব। আখিরিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, পয়গম্বর বলেছে বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল। কিন্তু আজকে মানুষগুলো বড় ধান্দাবাজ। এরা বলে হুজুর কই আল্লাহ মসজিদে ইবাদতের জন্য ডাকে, আপনারাই দিয়েছিলেন, আল্লাহ তো কোনদিন আমারে ডাকলো না, আল্লাহ তো কোনদিন আমারে খুঁজলো না, আল্লাহ তো কোনদিন আমারে কোনোভাবেই বললো না। এমন কিছু বাটপার সমাজের ভিতরে আছে না? নাই। আল্লাহ কোনদিন ডাকে না, হুজুর আপনারা বলিও আল্লাহ তো একদম ডাকলো না। এই সমস্ত বাটপারকে একটু ধুলাই দিতে গেলে একটা উদাহরণ লাগবে, দিব? আপনাদের এই তাফসীরুল কুরআন মাহফিল উদাহরণ দিলে বলুন উদাহরণ কেন? আল্লাহ নিজেই কোরআনকে উদাহরণ দিয়ে বুঝাইছেন, ঠিক না? ঠিক। যদি অনুমতি দেন তো দিব, ভাইদের কাছে অনুমতি নেই, চলবে? এই এলাকার নাম কি? মনোযোগ, উদাহরণটা বুঝলে বাকি বয়ানটা বুঝবেন। কি নাম? নয়াবাড়ির একটা ছেলে চাকরি করতো ঢাকা বঙ্গ মার্কেট। কি মার্কেট? বঙ্গ মার্কেট। কিন্তু আগুন লেগে পুরা তার গার্মেন্টসের ফ্যাক্টরি পুরে ছাই। বাড়ি জানি কোথায়? চাকরি করতে কোথায়? ঢাকা। কি হয়েছে? চলে আসছে বাসায়। বাড়ির বড় ছেলে যদি হয়, যদি কাজ কাম না করে, নাম যদি হয় জাহিদুল ইসলাম, বাবা আদর করে বলে জাহিদ দেয়ার কামে যাবি না, ঠিক না? ঠিক। বাবার বড় ছেলে হলে তার দায়িত্ব বেশি। তো ভারাক্রান্ত হৃদয় নিয়ে কষ্ট মাখা চোখে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে থাকে, রাস্তার কর্নারে টং, বুঝেন আপনারা, টঙে বিভিন্ন জায়গায় বসে থাকে। বসে বসে ফ্রি ওয়াইফাই হাওলাত নিয়ে মোবাইল চালায়। হঠাৎ মোবাইল চালাইতে চালাইতে একদিন মোবাইলের ভিতরে দেখে একটা শাল চাদরের একবেলা ভেসে আসছে। কি চাদর? জোরে কন। যেহেতু উত্তরাঞ্চলের জন্য বলছি, মনোযোগ দেন। এই শাল চাদরটা কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভ্রঙ্গামারি, লালমনি, এদিক দিয়া নীলফামারি, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট, এই সমস্ত অঞ্চলে শীত একটু বেশি পড়ে। এই শাল চাদরটা সবাই কিনে, বৃদ্ধ, যুবক, মহিলা, ছেলে মেয়ে সবাই কিনতেছে। তো এটা দেখে চিন্তা করলো, আমি তো আমার জীবনের সব শেষ করলাম, পড়ে গেছে। যদি আমি একটা শাল চাদরের মেশিন ফ্যাক্টরি আমার এই নয়াটারি না নয়াবাড়িতে বসাইতে পারি, মালেমাল শাহজালাল কুত্তা বিলাই সভাল। কিছু ব্যবসায়িক আছে না? মনোযোগ দেন, কোনো দিকে খেয়াল করেন না, খুব মনোযোগ। এখন তো হাসতেছেন, পরে কান্দে তাল পাবেন না ইনশাআল্লাহ। কবুলের মালিককে একটু মনোযোগ লাগান। বাড়ি জানি কোথায়? কি জানি টিপছে, কি জানি দেখছে, জোরে কম। টিহাতো নাই, কি করবে? ওয়াইফাই হাওলাত নিয়ে চলা। আব্বার কাছে গেছে, আব্বা জীবনে তো আমার পিছনে বহু টাকা নষ্ট করেছেন, আর একটু টাকা যদি দিতেন আমি একটা শাল চাদরের ফ্যাক্টরি দিতাম। বাপের মন, যদিও প্রথম নিষেধ করেছে, পরবর্তীতে জায়গা বিক্রি করে তার টাকা দিছে। টাকা পয়সা হাতে পায়, চিন্তা করলো দেখি তো এই শাল চাদরের ফ্যাক্টরি কিংবা মেশিন কোথায় পাওয়া যায়। ক্লিক করলো ওই ফেসবুকে, ক্লিকের পরে দেখে চাদরের উল্টা পিছে লেখা মেড ইন চায়না। তো বলেন তো এই চাদরের মেশিন পাওয়া যাবে কোথায়? লম্বা কথা সংক্ষেপ, পাসপোর্ট ভিসা ওকে করে ছেলে চলে গেল চায়না। কিসের জন্য? কিসের মেশিন? কথা বুঝেন তো আমার? লোকেশন ধরে ধরে গিয়ে দেখে গোটা এলাকা গ্যালাস দিয়ে মোড়ানো, মেশিনের অভাব নাই। ম্যানেজার একজন, ম্যানেজার ও বৈশাখীর দিকে তাকায় আছে, উপরের দিকে বেশি তাকায় না। বাড়ি যাবি কোথায়? এক নয়া বাড়ির ছেলে যায়, দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে। আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন আমার দিকে চাইয়া, আমি আসছি রংপুর বিভাগের নীলফামারী জেলা না ডুমার থানার নয়াবাড়ি ইউনিয়ন, নয়াবাড়ি গ্রাম থেকে আপনার কাছে আসছি একটা শাল চাদরের মেশিন কেনার জন্য। বিক্রি কি হবে? হলে কত টাকা মূল্য? আচ্ছা বলেন তো, আমার এই বাংলাদেশের ছেলেটার কথার আওয়াজ সুন্দর ছিল না? উপস্থাপনা সুন্দর ছিল না? এটা শোনার পরে চাইনিজ ম্যান মাথা তুলে কয় চ্যাংচুং প্যাং, চ্যাংচুং ক্যাং।
তুমি বাঙালি কি বলছো আমার কিচ্ছু বুঝে আসে অন্ত দেখি বাঙালির মিজাজ গরম না নরম? আর ধরে কোন গরম না নরম? গরম আছে বিধায় তো রংপুরের মতো কৃতি সন্তান দাঁড়িয়েছিল। গোটা পৃথিবীর কোন রাষ্ট্র 1 ঘন্টা প্রশাসন মুক্ত চালাইতে পারে নাই, কিন্তু এই সোনার বাংলার সোনার ছেলেরা গরম নরম মিলিয়েই তো গোটা বাংলাদেশ 10 দিন প্রশাসন মুক্ত চালিয়েছে। প্রমাণ দেখিয়েছে এটা সোনার বাংলা, এটা খুনের বাংলা। কথা বলো ঠিক না ঠিক? এটা গরম, ঠিক না বেঠে? এই গরম নিয়ে আমার একটা সঙ্গীত আছে, বলবো? পরে মনে করে দিয়ে জমাট হইলাম, শেষে কমুন ইনশাআল্লাহ। কি বলতেছিলাম জানি? ও কি বলছে? চ্যাংচুং ট্যাং ট্যাংচুং ট্যাং। তুমি কি বলছো কিচ্ছু বুঝি বাঙালি মিজাজ গরম চলে আসতেছে, কত মেশিন দরকার নেই। আমার কথাই বুঝো না কি মেশিন নেই? तो एक बार चाइनीज बोले तेरा बांग्ला बैठे हो इधर नाउ कोई दुरुस्त नहीं है, मेरे पास माइक्रोफोन रहा है এদিকে আর বেটা তোর কথা বোঝার জন্য আমার কাছে মাইক্রোফোন আছে। তো বাঙালি এবার কয়টা আগে বলে দিত, যাই হোক মাইক্রোফোনের মাধ্যমে বুঝতে পারলো সে কি নিতে আসছে, শালকে ধরে মেশিন নিতে আসছে। যাই হোক দাম কষাকষি করে হাতের ভিতরে মেশিন নিছে। মেশিন নিয়ে দেখে হায় হায় হায়, কোন দিক দিয়ে কাপড় দিবে, কোন দিক দিয়ে চাদর বের করবে কিচ্ছু বুঝে। এবার মিজাজ গরম নরম। তোমার মেশিন খাও, আমার এলাকার পা দিয়ে সেলাই করা মেশিনেই ভাড়া। আমি গেলাম। আবার চাইনিজ বলে তেরা বাঙালি का ठेरो इधर नाउ कोई दुरुस्त नहीं है, मेरे पास कैटलग रहा है। এদিকে টেনশন নাই বেটা, আমার কাছে মেশিন বোঝানোর মতো একটা ক্যাটালগ নিয়মগুলি বই আছে। বাঙালি বা মহা আনন্দে আনন্দিত করে এমন চান কপাল হয় কয়েকজনের, সাথে মেশিন পাবো নিয়মগুলি বইও পাবো। তো বাঙালি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কয়, এটা অবশ্যই বাংলা ভাষায় হবে। খুলে দেখে সব চ্যাংচং ট্যাং লেখা। তা বলেন তো মিজাজ গরম না নরম? তোমার মেশিন খাও নিয়মগুলি বই তো আমি বললাম। ভাই মনোযোগ দেন, কথাগুলো কেন বলতেছি পরে বুঝবেন। এবার বাঙালি বই ধুয়ে হাঁটা ধরছে। चाइनीज बोले तेरा बांग्ला में ठहरो इधर में और कोई दुरुस्त नहीं है, मेरे पास स्पॉटमैन रहा है, मेरे पास स्पॉटमैन। টেনশন করিও না, আমার কাছে মেশিন বোঝানোর মতো পারদর্শী ব্যক্তি আছে, সাথে নিয়ে যাও। তো বাঙালি চালাক তো কায়দা বাস্তা স্যার ভিসা দাও, তো ভিসা আমি দিয়ে দিব, নিয়ে যাও। লম্বা কথা সংক্ষেপ, বাড়ি জানি কোথায় গেছে, কোথায় কি কিনতে গেছে, এবার কয়টা পাইছে সাথে? মেশিন, বই এবং স্পট। এই তিনটা জিনিসকে কমপ্লিট করে নিয়ে আসছে কোথায়? এসে লোকেশন দেখে ভালো একটা ঘর করলো, ঘরের ভিতরে মেশিন সেট করলো। সেট করার পর বলে চাইনিজ ভাই জলদি করে মেশিন স্টার্ট করো, কাপড় ঢোকাও, চাদর বের করো। শীত বুঝি যায়, শীত বুঝি জলদি করো। तो चाइनीज बोले जरा से ठहरो, तुम्हारे हैंडबैग में एक चिट्ठी खुलकर पढ़ो। বাঙালি টেনশন করিস না, আমি তো আসছি তোর মেশিন শিখাবো, স্টার্ট দিব, তবে তোমার সাথে একটা হ্যান্ডব্যাগ, এই হ্যান্ডব্যাগের নজর দাও, দেখো একটা চিঠি আছে, সেটা বাংলা ভাষায় লেখা আছে, খুলে পড়ো। তারপর কি ঝামেলা? এবার বাঙালি চাইনিজের ভাষা চিঠি পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চাইনিজ দেখো তোমার সাথে, বাঙালি শোনো, চায়না থেকে একজন স্পটম্যান গেছে, এই মেশিন আর নিয়মগুলি বই এটা কিয়ামত পর্যন্ত থাকবে তোমার হাতে, কিন্তু স্পটম্যান বেশি দিন থাকবে না, শিক্ষা দিয়ে চলে আসবে। খুব মনোযোগ। যারা বাটপারি করছে, যারা আল্লাহ ডাকে না, তার বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছে, মনোযোগ দেন। মসজিদে ঢুকে দেখে সব কি ফাঁকা, খালি বিল্ডিং। তো মাওলা এটা কোনো ডাকলো না। আল্লাহ বলে বলো টেনশন নাই, আমি আল্লাহ তোদেরকে বুঝার জন্য আমার ঘরে একটা ইসলাম নামক মেশিন দিলাম। মারহাবা কোন? কিন্তু বাঙালি দেখে বলে মাওলা হে আপনার দেয়া ইসলাম নামক মেশিন বুঝি না। আল্লাহ এটা টেনশনের কোনো কারণ নাই। এই ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য আমি আল্লাহ একটা, দুইটা, তিনটা, চারটা নিয়মাবলী বই পাঠাই নাই, আমি 104 খানা বই পাঠিয়েছি। সর্বশেষ বইয়ের নাম হলো আল কুরআনুল কারীম। আমার দুয়ারের মুসলমানের হাতে আল্লাহর দেয়া কোরআন দেওয়ার পরে খুলে দেখে সব আরবি ভাষায় লেখা। দেখে বলে মাওলা আপনার দেয়া ইসলাম নামক মেশিন চালাবো যে, বুঝবো যে, কোরআন দিয়েছেন আরবি ভাষায় লেখা, বুঝি না। আল্লাহ বলে বুঝো না, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে এই ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য একজন, দুইজন, তিনজন, চারজন নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছি। এসেছেন আদম সফিউল্লাহ, এসে তোমাদেরকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। বান্দা তুমি বুঝো নাই
টেনশনের কোনো কারণ নাই। চলে গিয়েছে মতান্তরে, এসেছে মুসা করিমুল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা করিমুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন ইসমাঈল জবিউল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। এসেছেন ঈসা রূহুল্লাহ, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। সর্বশেষ আমি আল্লাহ পাঠিয়েছি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব এসে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা তুমি বুঝো নাই, নবুয়তের দরজায় তালা লেগে গেছে, দাওয়াতের কাজ বন্ধ হয় নাই, ইলমের কাজ বন্ধ হয় নাই, তোমাদেরকে ইলমের তালকিন দেওয়া বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে, তাবে তাবিঈন দাওয়াত দিয়েছে, আইম্মা মুস্তাহিন দাওয়াত দিয়েছে, সালফে সালিহিন দাওয়াত দিয়েছে, উলামায়ে মুতাকাদ্দিমিন দাওয়াত দিচ্ছে। দাওয়াত চলবে, কোন বাটপার কুলাঙ্গার সামনে উলামায়ে কেরাম মাথা নত করবে না। ইসলামের হক কথা বলবেই, কথা বলো, ঠিক না ঠিক না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের না হিলাস, গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি। আওয়াজ দিয়া বলেন চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। ইবাদত চলবে কার? তো আল্লাহ তাআলা সিস্টেম বাতায়া দিছে কি দেয় নাই? আল্লাহ তাআলা তোমারে আমারে ফজরের সময় মুয়াজ্জিন লাগায়া ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তুমি যাও না, যোহরে ডাকে হাইয়া আলাস সালাহ। বান্দা তুমি যাও না, আবার আল্লাহ আসরে ডাকে হাইয়া আলাল ফালাহ। বান্দা তুমি যাও না, আবার আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ। মাগরিবে ডাকে, এশারে ডাকে, আসো না। শুক্র শনি রবিবার বৃহস্পতিবারে আল্লাহ নিজে এসে ডাকে, ও বন্ধু সময় খুবই কম, ওদিকে গেলাম না। আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, আল্লাহর সাথে আল্লাহকে পাওয়ার জন্য যে যেখানে আসো, আমি তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা রাখি না। স্টেজে যারা বসা, আপনাদের পায়ের জুতার ধরি সমতুল্য এলেম আমার নয়। ও মাদ্রাসার ছাত্র ভাইরা রে, তোদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি তোদের মতো এলেম মওলানা দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। যে যেখানে আসো, একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো। শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলো, মায়া লাগায়া এই চেহারাটাকে উপরের দিকে ঘোরাও, জলদি করো। চক্ষু দুইটা বন্ধ করে কলিজার সবটুকু মহাব্বত একত্রিত করিয়া একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আর দুই ডাক দাও, আল্লাহ। আরেকটা বার মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ। যারা স্টেজে আসো আব্বা জানেরা, আপনারা একটা মায়া লাগায়া ডাক দেন, আল্লাহ। হাত দুইটা নামাও, জবান থেকে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও, জলদি করো। এবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ডান কাঁধে একটা ফু দাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কাঁধে একটা ফু দাও। এবার আবার পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফোন দিয়া দাও, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। ও মহিলা প্যান্ডেলের মা গো, আমি তো তোমাদের মায়ের মতো, আমার তো মা। আমি তো তোমাদের অনেকের সন্তানের বয়সের সন্তান। এখানে যারা বসা, অনেকে আমার বাবার বয়সে, কেউ বা আমার চাচ্চুর বয়সে, কেউ বা আমার বড় ভাইয়ের বয়সে। দুনিয়ার কোন দিকে খেয়াল করিও না। কেউ যদি উঠে চলে যায়, চলে যাইতে দিবা। সবার কপালে আখেরি মুনাজাত জুটবে না, সবার কপালে মাহফিলের বয়ান জুটবে না। ও মুসলমান, জীবনের শেষ প্রোগ্রাম মনে করে করছি, আরেকটা বার মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আওয়াজ দিয়া বলো না, ইবাদত চলবে কার? এই বয়ানটাই আল্লাহ নবী সরকারে দো আলম নবী আমার, এই বয়ানটাই মসজিদে নববীর ভিতরে বসিয়া
সাহাবায়ে কেরামের সামনে করতেছে। ও সাহাবায়ে কেরামের দলেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, মালিকের পায়ে সিজদা দিবা। সব সাহাবায়ে কেরামরা কথাটা মেনে নিয়েছে, কিন্তু কোনারে বসা ছিল হযরতে ওমরে ফারুক। ওমরে ফারুক চট করে দাঁড়ায়া আল্লাহর নবীকে ডেকে বলে, অবজেকশন মুহাম্মদ, ও নবী আমার, আপনার কথার বিপক্ষে পক্ষে আমার কিছু কথা আছে। বলে, কি তোমার কথা? আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য। আমরা যদি আল্লাহর পায়ে সিজদা দেই, আমাদের জন্য কি ফায়দা, আমাদের কি লাভ হবে, আমাদের কি দাম হবে? আল্লাহর নবীকে প্রশ্ন করে আটকিয়ে দিয়েছে। আল্লাহর নবীর কপালে ভাঁজ পড়ে গেছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল জলদি করে পয়গম্বরের কানে গিয়া আওয়াজ পৌঁছায়া দাও। এবার জিবরাইল আয়াত নিয়ে নাযিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ বলে, যদি কেউ বলে রে আমার রব আল্লাহ, যদি কেউ বলে আমার প্রভু আল্লাহ, যদি কেউ বলে আমার পয়গম্বর নবী বলেছে আমার মালিক আল্লাহ, সুম্মাস্তাকামু, দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতারা প্রটোকল দিবে, লা তাখাফু, এদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা থাকবে না, ওয়া আবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এদের জন্য চিরস্থায়ী জান্নাত। আল্লাহর নবী বক্তব্যটা ওপেন করে দেওয়ার পরে হযরতে ওমর দাঁড়ায় আছে, বলে, পয়গম্বর, বুঝলাম আমরা আল্লাহর ইবাদত করলে জান্নাতে প্রবেশ করব, কিন্তু আমরা কার মতো ইবাদত করব? একটা উদাহরণ না দিলে বুঝি কেমনে? আল্লাহর নবী ডেকে বলে, ওমর, যদি এই উদাহরণ শুনতে চাও, তোমারে তো নিয়ে যাইতে হবে মূসা নবীর জামানায়। মূসা নবীর জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, আমি লম্বা কথা সংক্ষেপে করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবী ডেকে বলে, মূসা নবীর জামানায়, ও মহিলা প্যান্ডেলের মা গো, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান। পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, শেষবারের মতো আরেকটা বার মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও না, আল্লাহ। আল্লাহ নবী মূসা নবীর জামানার কথা। মূসা নবীর জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল। বলেন তো দেখি নাম কি? আরো জোরে কোন কি নাম? জোরে বলেন কি নাম? এই ফেরাউনের বিবি ছিল বিবি আসিয়া। এই ফেরাউনের বিবির সাথে ওমর, জান্নাতে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। জোরে বলা যাবে কি মারহাবা? এই ওমর জানো, এই ফেরাউনের কিছু ডাল দাসী ছিল, সুন্দরী বউ ঘরে রাখার পরেও কিছু দুষ্ট বেয়াদব কুলাঙ্গার আছে, এরা বাহিরের মেয়েদের দিকে নজর লাগায়, আছে না নাই? এরা আর ফেরাউনের ভিতরে কোনো পার্থক্য নাই। খুব মনোযোগ লাগাও, চমৎকার একটা বয়ান, চলবে কি চলবে না? আল্লাহ নবী একে বলে, এই ফেরাউনের ঘরের ভিতরে কিছু দাসী ছিল, এদের ভিতরে একটা দাসী ছিল মুসলিম, যে মূসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিতাবের হাসিয়ার ভিতরে এসেছে, কেউ কেউ ওই মহিলার নামটা জবর দিয়া লেখছে মাস্তা, কেউ কেউ জের দিয়া লেখছে মিস্তা, কেউ কেউ পেশ দিয়া লেখছে মুস্তা। বড় একটা নাম, মাস্তা নামে একটা মহিলা ফেরাউনের বাড়িতে কাজ করে, ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে। এই মহিলার আদরের দুইটা কন্যা, একটা কন্যার বয়স কিতাবের লেখক লেখে 3 বছর, আরেকটা কন্যার বয়স 5 বছর। দুইটা কন্যা রেখে স্বামী অকালে মৃত্যুবরণ করে, অভাবের সংসার চালাইতে পারে না, অভাবের তাড়নায় পড়িয়া ফেরাউনের বাসায় আশ্রয় জমিয়েছে। ফেরাউনের ঘরে থাকে, ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। আল্লাহর নবী রেখে বলে, ও একদিনের ঘটনা, বাড়িতে বড়
একটা ভোজনের আয়োজন হয়েছে, বড় একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া বাড়ির কাজ একটু হালকা হালকা কাজ পাইয়া মাস্টার নামে মহিলাটা চিন্তা করলো তার আদরের দুইটা কন্যাকে সাজুগুজু করায়া দিবে, কিন্তু সময় পায় না, মেয়েদেরকে সময় দিতে পারে না। ওই দিন একটু কাজ হালকা পায়া মাস্টার নামে মহিলা আদরের দুই কন্যার প্রথম ছোট কন্যার মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করে দিবে। যেই মাত্র চিরুনি করার জন্য মাথায় চিরুনি লাগিয়েছে, ছোট কন্যার চোখের দিকে তাকায় দেখে চোখের কোণে পানি জমা হয়ে গেছে রে। ছোট কন্যাটা চোখ পলক দিলে টপ টপ করিয়া জমিনের ভিতরে পানি পড়বে। মাস্টার নামে মহিলাটা ছোট কন্যার দিকে তাকায় দেখে বলে, বেটি আমার কি তোমার দুঃখ, কি এমন কষ্ট রে? আমি তোমার একটু আনন্দ দেওয়ার জন্য তোমার মাথায় তৈল দিয়ে চিরুনি করতে আসছি, কিন্তু তোমার চোখের কিনারায় কেন জানি পানি জমা হয়ে গেছে। মাস্টার মেয়েটা ডাক দিয়া বলে, মা ও মা, আমি আজকে কতদিন ধরে এই ফেরাউনের রাজপ্রাসাদ জেলখানা এখান থেকে মুক্তি পাই না। বিকাল বেলা আমার বান্ধবীদের সাথে খেলা করি, বাবার কোলে চড়ে বান্ধবীরা বাসায় যায়, আমি কন্যারও বাবার কোলে উঠতে মনে চায়। ও মা বলো, আমি কি জীবনে কোনোদিন বাবারে বাবা বলে ডাক দিতে পারবো না? জীবনে কি কোনোদিন আব্বুর কোলে উঠতে পারবো না? ও মা বলো, আমার বাবা কি নাই? মাস্টার নামে মহিলাকে যখন এভাবে প্রশ্ন করে, মাস্টার নামে মহিলাটা বাচ্চার মুখের ভিতরে চাপ দিয়া ধরে, ডাক দিয়া কয়, কন্যা রে, ও বেটি আমার, আয় 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 আমার বুকের ভিতরে আয়। তোর যদি কখনো আমার কাটা গায়ে লবণের সেটা দিবি না, তোর বাবা মরার পরেই তো অভাবের সংসার চালাইতে পারি না, ফেরাউনের বাড়িতে পাড়ি জমিয়েছি। তোর যদি কখনো বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়, আমি মাস্টারই বাবা বলে ডাকবি, আমি মাস্টারই মা বলে ডাকবা। ও মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ছোট কন্যাকে সাজুগুজু করায়া বড় কন্যার মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করতে যায়। তখনকার সময়ের চিরুনি ছিল ওজনওয়ালা। চিরুনি করতে যায় হঠাৎ করে মাস্টার হাত ফসকে বড় কন্যার মাথা থেকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেছে। মাস্টার নামে মহিলাটা আওয়াজ দিছে, ইন্না লিল্লাহ। এটাবার আওয়াজ দিয়া বলবেন, মুসলমান যদি কোনো বিপদের সংবাদ শোনে আর চারজনিত ঘটনা ঘটে, কেউ যদি মৃত্যুবরণ করে, সংবাদ শুনলে জবান থেকে আওয়াজ তুলতে হয় কি, ইন্না লিল্লাহি। মাস্টার নামে মহিলাটা ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া বিসমিল্লাহ বলিয়া চিরুনি হাতের ভিতরে নিয়া আবার মাথা আসলানো শুরু করে দিছে। এই ঘটনাটা ফেরাউনের আরেকটা দুষ্ট দাসী সে দূরে তাকায়া তাকায়া দেখছে, হায় হায় হায়, আমাদের কাছে ফেরাউন এই মাস্টার ব্যাপারে কত না অহংকার করে কথা বলে, কত না প্রশংসা করে, কিন্তু এই মাস্টার নামে মহিলাটা ফেরাউন যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছে, নিজেকে যে খোদা দাবি করেছে, এই মাস্টার তো ফেরাউনকে আল্লাহ মানে না। সে ইন্না লিল্লাহর আওয়াজ দেয়, বিসমিল্লাহ বলে হাতের ভিতরে চিরুনি নেয়। এটা তো মুসা নবীর আল্লাহর কথা, এটা তো মুসা নবীর শেখানো বক্তব্য। না না, দূরের মহিলাটা কাছে চেপে গেছে, ডাক দিয়া কয়, মাস্টারে, কার বাড়ির নুন খাও তার সাথে গাদ্দারি করো, তোমার ব্যাপারে আমি মামলা করব, ফেরাউনের কাছে বিচার দিব, তোমার ব্যাপারে আমি ফেরাউনের কাছে নালিশ দিব। মাস্টার মানে মহিলা বলে, যা যা, আমি আমার জীবনের চাইতেও আমি মুসা নবীর আল্লাহরে বেশি ভালোবাসি, মুসা নবীরে বেশি ভালোবাসি। একটাবার মায়া লাগায়া বলা যাবে কি মারহাবা। এই দুষ্ট মহিলা লম্বা কথা সংক্ষেপে
যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছো, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না। জীবনের শেষ বয়ান করার জন্য বসেছি, রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, অনেক দূর থেকে এসেছি, ড্রাইভারটা অসুস্থ, গাড়ি নিজেই চালায়া কষ্ট করে এসেছি। ও বাবা, কোনো দিকে লক্ষ্য করবা না। লম্বা কথা শর্ট করে দিলাম, মাস্টার এই বিচারটা দুষ্ট মহিলা গিয়া ফেরাউনের কাছে দিছে। ফেরাউন বিশ্বাস করে না, বলে না না, সে মুসলিম, কারণ মুসলমান ভদ্র হয়, মুসলমান সভ্য হয়। কয় না না, মাস্টার এরকম মহিলা হতে পারে না, তুমি মিথ্যা কথা বলতেছ। কয় যদি বিশ্বাস না হয় জল্লাদ দ্বারা প্রমাণ করেন। জল্লাদকে পাঠায়া দিছে, এই জল্লাদ যাও, মাস্টারকে দিয়া জিজ্ঞাসা করবা সে কি আসলেও আমারে রব মানে নাকি মুসা নবীর আল্লাহকে আল্লাহ মানে। জলদি করে যাও। এই জল্লাদ মাস্টার কাছে গেলা। লম্বা কথা সংক্ষেপে, জল্লাদ মাস্টারকে মহব্বত করতো, কারণ মুসলমানকে বিদুর্মীরা মহব্বত করবে। মুসলমানের চরিত্র হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মুসলমানের চরিত্র হলো পবিত্র, মুসলমানের চরিত্র হলো নবীওয়ালা চরিত্র, মুসলমানের চরিত্র হলো আল্লাহ প্রদত্ত চরিত্র। মুসলমানের চরিত্রের বিপক্ষে কেউ স্লোগান দিলে বিদুর্মীরাও মানতে পারে না। কথা বলো ঠিক না বেঠি? জান্নাত দিয়া ডাক দিয়া বলে, বোনা মা, তুই আমার ছোট বোনের মতো। তুই তো জানো ফেরাউনের চরিত্র বেশি ভালো না, সে বেয়াদব কোয়ালিটির সন্তান, সে তো পরে হত্যা করে ফেলবে। তুই নাকি মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানো, তুই নাকি ফেরাউনকে আল্লাহ মানো না। বলো বোন আমার কাছে বলো, তুমি যদি তুমি মুসা নবীর আল্লাহকে আল্লাহ মানো, এটা গোপনে রাখবা, আর আমার সামনে বলবা তুমি ফেরাউনকে আল্লাহ মানো। বলো বলো বলো, বারবার তাড়াহুড়া করতেছে। মাস্টার নামে মহিলাটার মিজাজ গরম হয়ে গেছে, ডান হাত বের করিয়া জল্লাদের গাল বরাবর একটা থাপ্পড় বসায়া দিছে। ও তো মরদে মুসলমান হয়তো, মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার এক हाथ में कुरान, अना मुर्दा मुसलमान है तो मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मरोटन, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मरोटन। ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मर्द बने मर्द जमजना। ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नाम मुसलमान। ला हौला वला कुव्वता है कैसा मुमिन है, हज नहीं ज़कात नहीं नाम मुमिन है, हज नहीं ज़कात नहीं नाम मुमिन है। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দিনগুলো একই কালার পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না। শেষবারের মতো আরেকটা আমার মালিকরে একটা ডাক দাও আল্লাহ। জল্লাদকে যখন থাপ্পড় দিয়েছে, জল্লাদ এসে বিচার দিছে ফেরাউন নারে আসলেও মাস্তাতরে আল্লাহ মানে না, সে আসলেও মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় তাহলে গোটা এলাকার ভিতরে ঢোল পিটা দাও, মানুষদেরকে জানা দাও, বড় একটা গর্ত খনন করো, গর্তের ভিতরে লাকড়ি ঢুকাও, এর উপরে কড়াই বসাও, কড়াইয়ের ভিতরে মন কেমন তুল ঢালো, মাস্টার হাতে হ্যান্ডকাপ পরাও, পায়ের ভিতরে বেরি লাগাও, কোমরে রশি লাগাও, আদরের দুইটা কন্যাকে পিঠ মোড়ামুড়ি বাঁধো। যাও, আগামীকাল সকালবেলা মাস্টার জ্বলন্ত প্রমাণ হবে আমারে খোদা না মানার কি ফজিলত, আমারে খোদা না মানার কি কারণ, আমি এটা পাবলিককে দেখাবো। মাস্টার নামে মামলা হয়ে গেছে। ও মা, ও বোন, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও
ও বাজার, মাস্টার বিষয়টাকে শুনছে। রাত্রিবেলা চুপি চুপি জল্লাদ মাস্টার ঘরের কিনারায় গেছে, যায়া শুনে দেখে মাস্টার কি প্রস্তুতি নিচ্ছে আগামীকালের জন্য, প্রস্তুতি কি গ্রহণ করতেছে আগামীকালের জন্য। জল্লাদ ঘরের কিনারায় যা দেখে মাস্টার নামে মহিলাটা সেজদার ভিতরে পড়িয়া আদরের দুইটা কন্যা ঘুমায়। মাস্টার দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মালিক, ও মাওলা, আমি বড় গরিব, আমার মাও নাই, আমার বাবাও নাই। তোমার এই রব মানার কারণে, তোমার ইবাদত করার কারণে আগামীকাল সকালবেলা ফেরাউন হাতে বাইসিকল লাগায়া আমার মেয়ে সহ তৈলে পড়ে ফেলবে। ও মাওলা, তুমি তারা কোনো প্রভু নাই। বন্ধুরে, মাস্টার কথাটা বলতে গিয়া আমার একটা কথা বড় মনে পড়ে যায়। বাজারে যে আমি বক্তার দিকে একটু তাকায় দেখো, ও মহিলা প্যান্ডেলের মর্ম, একটু তাকায় দেখো। আমি কোন বড় লোকের সন্তান নই, আমার আব্বা মানুষের বাড়িতে কর্মচারী করিয়া কামলা দিয়া কবিল্লা খেতে আমাদেরকে পড়ালেখা করিয়েছে ঢাকায় থেকে। আব্বা আজকে ঠগে নাই। ও বড় লোকের বিবিরা, তোমরা তো আমার মায়ের মতো মা, আমিও তো কোনো না কোনো সন্তানের মা। ও মাদ্রাসার ছাত্র ভাইরা, একটু আমার দিকে দেখো। জীবনে কোনোদিন নতুন কিতাব কিনে পড়ার মতো টাকা আব্বার কাছ থেকে পাই নাই। সিরা কিতাব 100 টাকা জমা দিয়া 1 বছরের জন্য কিনে কিনে পড়েছি। আমার মা মানুষের বাড়ির চাউল ছাড়িয়া দিয়া টাকা পাঠাইছে। ও বড় লোক, ও টাকাওয়ালা, ও গরিব, আমার চাচ্চু ঢাকায় রিক্সা খাটিয়ে আমার চাচ্চু ভাইকে পড়ায়। অহংকার বা ফখর নয়, গৌরবের বিষয়। এই যে কবে বাসায় বের হয়েছি আব্বার পাশে দাঁড় করায়া, আমি মাঝে মাঝে আমার দিকে তাকায়া বলি, আব্দুল হালিম, আপনার জীবন বড় ধন্য। আপনার 3 ছেলের ভিতরে বড় ছেলেটা বড় আলেম, মেজোটা সারা দেশে বয়ান করে, ছোটটা এখনো লেখাপড়া করে। আপনি মরার পরে আপনার বড় ছেলে আগে দৌড়াবে জানাজা পড়ার জন্য, আমি দৌড়াবো আগে। ভাই বলবে ছোট দ্বারা বাবাই মারা গেছে, আমি জানাজাই নিয়ে যাই। কিন্তু এখানে আমার যদি মরণ হয়ে যায়, এই দুয়ারে তো আমার কোনো ছেলে নাই, আমার তো যোগ্য কোনো সন্তান নাই। মরার পরে আমার কবরে নামাবে, আমার মারে আমার বিবিরে পাশে বসাইয়া বলি, ও বিবিরে, ইংরেজিতে কথা বলতে পারো, মা নিজের নামটাও লিখতে পারে না। মায় যদি আজকে মারা যায়, আমি ছেলে আগে দৌড়াবো জানাজা পড়ার জন্য। জীবনে মায়ের কত কষ্ট করেছে, বাবা একটু মনোযোগ লাগাও। আজকে কোন বাবারে গালি দাও, কোন মারে বুড়ি বলে গালি দাও। আমি বক্তা এলেমে হেলেমে বড় হইতে পারি নাই, আমার মায়ের আসন তোলা দোয়া ছাড়া আমি বড় হইতে পারি নাই। ঢাকায় পড়ছি বাবা, বড় লোকের ছেলে আপেল কমলা খেয়েছে। ও বাদাম, তোদেরকে কেন বসাইছি জানো? মনোযোগ লাগা দাও। বড় লোকের ছেলেরা টিফিন দিলে আপেল কমলা খেয়েছে, মা আমার চাউল গুঁড়া করে ছাতু বানায়া দিছে, এগুলো খাইতে আর ভালো লাগে না।
ভাইয়ের কাছে গিয়ে বলছি, ভাই আমার, মা আমার একটু আপেল কমলা কিনে দাও। ভাই বলে, বাসায় গিয়া মারে বলবি মাদ্রাসা ছুটি হয়েছে। মারে গিয়া বলছি, মা ঢাকার বড় লোকের ছেলেরা আপেল কমলা খায়, আমার টিফিনের সময় খাইতে মনে চায়, আমি ছোট মানুষ বুঝি না। মা বলে, বন্ধু যখন শেষ হবে, ঢাকায় যখন যাবা, আমি তোমারে আপেল কমলা বেগে ভরে দিব। বাবা কান্দিস না, খেলাধুলা করো। বৃহস্পতিবার রাত্রে আব্বা টিকিট কেটে ঢাকার পথে আমাদেরকে পাঠাবে। আব্বাই যখন ঢাকায় পাঠাবে, কন্ট্রাক্টরকে 10 টাকা বেশি দিয়া আব্বাই হাত ধরে বলে, ভাই এরা বড় গরিব, আমি এদের দায়িত্ব পালন করতে পারি না। ও ভাই, আমি মানুষের বাড়িতে কাজ করিয়া এদের জন্য টাকা পাঠাই, তোর কাছে আমারও দিয়া দিলাম, গাড়িটা থেকে নামায়া মাদ্রাসার গেটে পৌঁছায়া দিবি তোর ছেলে হিসাবে। আমি দেখেছি জান্নার কিনারা দিয়া আব্বা আমাদেরকে তুলে দিয়া পিছনে এসে পিলারের চিপায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আব্বাই কি জানি বলে আমার এখন বুঝে আসছে। ঢাকায় গেলাম, ছাত্র 2 জনকে দেখেছি আপেল কমলায় মায়ের ব্যাগে দিছে। ব্যাগের চেন খুলেছি, কাগজ বের করলাম, আরেক পলিথিন দিয়ে মোড়ানো, আবার আরেক পলিথিন দিয়ে মোড়ানো। পলিথিন খোলার পরে দেখি আপেল কমলা। আমার মায়ে গুড় দিয়া মুড়ি দিয়া, আপনারা কি বলেন জানি না, বড় বড় আপেলের মতো বানায়া নাড়ু বানায়া ব্যাগে ভরে দিছে। এগুলো দেখে ছাত্র 2 জনের সামনে শরম পেয়েছি। আমি আর খাই নাই, ওদেরকে দিছি, ওরা তৃপ্তি সহকারে খেয়েছে। ভাইয়ের কাছে গেছি, ভাই বলে, আমারে বলবি না মারে বলবি। বৃহস্পতিবারে টেলিফোন করার সুযোগ দেয়, টেলিফোন নিয়ে মারে ফোন করেছি, মা গো সত্য কথা শিখার জন্য মাদ্রাসায় পাঠাইছো, মিথ্যা কথা কেন বললা? মা এ পাশ থেকে ফোন আমারে বলে, নুরুল্লাহ রে, তোর ফোন পাওয়া চাচি আম্মারাও তোর পাশে, তোর ছাত্ররাও তোর কাছে আছে বাবা, আমার এই শরম দিস না। আমার কিছু টাকা জমানো ছিল, এগুলো দিয়ে গুড় মুড়ি আনিয়ে তোর নাড়ু বানায় দিলাম। বাবা এগুলো খায়া পড়ো, আমার আল্লাহ এমন একদিন আসবে বাবা আপেল কমলা খাবে। ও বাজান, ওই দিন মায়ের কথা আমার তেমন কিছু মনে হয় নাই, আজকে আমার মনে হয় ওই মায়ের কথা আমার আল্লাহ শুনেছে। বাবা চোখে যদি পানি আসে, টিস্যু দিয়া মুছবা না, কাপড় দিয়া মুছবা না, পানিটাকে ছেড়ে দাও। এখান থেকে তো উঠে অনেকেই বাড়িতে গিয়া নিজের মারে মা বলে ডাকবা, অনেকেই তো বাড়িতে গিয়া নিজের বাবারে বাবা বলে ডাকবা। কিন্তু এখানে এমন চরম এতিম বসা যে আর বাড়িতে গিয়া নিজের মারে মা বলে ডাক দিতে পারবি না রে পাগলা, বাবারে বাবা বলে ডাক দিতে পারবি না। বাবার রেখে যাওয়া ব্যবসা করো, বাবার রেখে যাওয়া জমিনে আবাদ করো, বাবার রেখে যাওয়া ঘরে ঘুমাও। ওই যে বর্ষাকাল গেল, বাবার কবরের খবর তোমার কাছে নাই, পুষ মাস চলতেছে, বাবার কবরের খবর তোমার কাছে নাই। আমি এখানে দেখতে চাই কারণে ওই মা বাবা হারাই এতিম, মা বাবা নাই। আমি মুসাফির দোয়া করব, মা বাবা না থাকলে 2টা হাত তুলো, মা বাবা না থাকলে 2 হাত তুলো, মা বাবার ভিতরে একজন না থাকলে 1 হাত তুলো।
লজ্জা পাবা না। আমি মুসাফির দোয়া করব, দুইজনের ভিতরে একজন না থাকলে এক হাত তুলবা। ও বাবা, এবার একটু দাঁড়াও, মা বাবা হারারা দাও, মা বাবা হারারা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ও হাবিব সাহেব, ছাত্ররা রে, তোরা এখানে দাঁড়াও, তোদের বাবা কোথায় ডাকো। বাজার একটু তোমার পাশের ভাইটাকে একটু বুকের সাথে বুক লাগাও, জলদি করে ধরো, এক এতিম আরেক এতিমকে জড়ায়া ধরো। এ হাফেজরা, তোদের আব্বা কোথায়? ডাক দাও না স্টেজে, আল্লাহ কবুল করবে। ভাইজান আপনারা বসেন, আব্বা একটু বুকের সাথে বুকটা লাগাও, লজ্জা পায় না। আমি মুসাফির দোয়া করব, এতিম আরেক এতিমরে জড়ায়া ধরো, ধরো, হ্যাঁ ছেলে একটু জড়ায়া ধরো, একটু বুকের সাথে বুক লাগাও। কই রে হাফেজরা, তোর বাপের পায়ে ধর বেটা, বাপের পায়ে ধর, ধর বাপের বাদাম, বসো, তোমরা বসো, একটু তাকায়া দেখো। হ্যাঁ হাফেজরা, কই রে, তোদের বাবার পায়ে ধর, বাবার পায়ে ধরিয়া আব্বার কাছে বলো, আব্বু আপনার যে নিয়ত ছিল আমি পূরণ করতে পারছি কিনা। ধরো হাফেজ, কই তোর বাবা কই? ডাক দাও। ও আজকে যাদের মাথায় পাগড়ি নিয়েছে, ও হাফেজের বাবারা, একটু স্টেজে আসো, তোমার ছেলেদেরকে একটু জড়ায়া ধরো। বাজার ধর, তোর বাবার পায়ে ধর, বাবা তোর বাবার পায়ে ধরো, আব্বার পায়ে ধরো, করিয়া মাপ চাও। বাজান তোর বাবার পায়ে ধর, করিয়া মাপ চা, বুকের ভিতরে জড়া ধরো, তোমার বেটারে চাপ দিয়ে ধরো, ছাড়িও না, চাপ দিয়ে বলো, আব্বু তোমার শরীরে জান্নাতের জ্ঞান পাওয়া যায়, আমার জন্য দোয়া করিও বাবা, আমি বেড়ালে হইতে পারি। কই রে বাকি হাফেজের বাবারা ঘুরতে গেছ? হাফেজ সাহেব আল আমিন ভাই কোথায়? একটু স্টেজে আসো। ও মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, একটু স্টেজে আসো, চাপ ধরে ধরে রাখো, ছাড়িও না। আয় আমার ভাই, বাজার বার তুই তোদের উস্তাদের পায়ে চাপ দিয়া ধরো, হুজুরের পায়ে ধরো, ধরো বেটা, হুজুরের পায়ে ধর বেটা, হুজুরের পায়ে ধর, পায়ে ধরো, বুকের সাথে বুক লাগা, চাপ দিয়া ধরো, বলো উস্তাদ কতটা ব্যাগ তুমি করেছি, আজকে থেকে আমরা তো পারে চলে যাব, কত কষ্ট দিয়েছি। ভাই আপনি এদের মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আল্লাহ যেন এদেরকে কবুল করে। ও বাবা যা, মুরব্বীদের বুকের সাথে বুক লাগা, জলদি করে ধরো, আজকের মাহফিলের অতিথিদেরকে জড়ায়া ধরো। 3 জায়গার দোয়া, বাজার একটু দাঁড়ায়া এই হাফেজদেরকে বুকে নেন, যা বাবা যা, একটু বুকে জড়ায়া ধরো। ও বাবা 3 জায়গার দোয়া খালি যায় না। ও হাফেজের বাবারা, তোরা যদি এসে থাকো, একটু আসো, একটু স্টেজে আসো, ছেলেদেরকে একটু ধরো। আমি যখন বাড়ি গেছি আমার বাবার পাইনা, ধরো বাবা, আপনার ছেলে সব চাইতে ছোট, আব্বু তোর বাবার পায়ে সালাম কর, একটু মাথায় হাত দিয়া বুকে নিয়ে দোয়া করে দেন, বাবা একটু বুকে চাপ দিয়া ধরো। 1 বছরে হাফেজ হয়েছে, বাবার দোয়া নিয়ে বাসায় যাইও। মহিলা প্যান্ডেলের মাগ, ওই যে কবে বাবার বাসায় ছেড়ে স্বামীর বাসায় আসছো, আজকে আর বাবার বাসায় যাইতে মনে আমার এই আলিম ভাইয়ের উস্তাদকেও জড়ায়া ভাব, এদের কাছ থেকে দোয়া নাও। আব্বা জানেরা বসো, চোখে পানি আসছে, রুমাল দ্বারা কিছু দ্বারা মুছবা না, মা বাবার কথা মনে পড়ছে, ওই যে কবে আব্বুরে আব্বু বলে ডাকছিলা,
আর ডাকার মতো কেউ নাই। বাজার আমি 2টা মিনিট একটা নেক আমল করার জন্য বয়ানটা বন্ধ রেখে আপনাদের কাছে একটু হাত বাড়ায়া দিব। এখন যদি কেউ উঠে চলে যায়, বুঝবেন সে যোগ্য বাবার যোগ্য সন্তান নয়। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য 2 মিনিটে একটু হাত বাড়ায়া দিলাম। বাজান কে আসো, মা হারা বাবা হারা এতিম, পকেটের টাকা আছে, তোমার দাবি আছে। আমি মুসাফিরের হাতে সর্বপ্রথম কে দিয়া মা বাবার জন্য দোয়া চাওয়া, কে কত দিবা আমি জানি না। সর্বপ্রথম কে আছো, কোন সোনা মানিক সোনার টুকরা যুবক আছো, মায়ের নামে বাবার নামে আমার হাতে দিয়া দোয়া চাইবা। আয় আয়, আমার হাতে দিয়া দোয়া চাবি। আরে তাকায়া দেখো, আমার হাতে দিয়া দোয়া চায়। আল্লাহ কবুল করো, জানে বারে বারাকা দাও। জলদি বাজার, আমার হাতে দিয়া দোয়া চাইবা। আসো।